সিচুয়েশন এখন অনেক বেশি খারাপ। মানে খুবই খারাপ। বিশেষ করে আপনার নোয়াখালী, ফেনী ওই দিকটাতে এবং সারা দেশে এখন বন্যা হবে যা বুঝতে পারতেছি। আমার বাড়িও হচ্ছে যে হাওড় অঞ্চলে, আমি নিজেও জানি বন্যায় কি কি অবস্থা হয়। তো এই সময়ে আমরা অবশ্যই অনেকে অনেক চেষ্টা করতেছি মানুষের পাশে দাঁড়ানো, অনেকে চেষ্টা করতেছেন, বাট এই সময় অনেকে আবার ট্রল নিয়ে খুব ব্যস্ত আছেন। আপনাদের এইসব ট্রলিং এর জন্য যাদের মনে করেন যে যারা মনে করেন রাস্তায় মানে যারা আসলে মাঠে নেমে কাজ করতো, আপনাদের এই ট্রলিং এর জন্য নাইমা কাজ করতেছে না। যেমন তাসরিফ বা হচ্ছে ব্যারিস্টার সুমন বা এরকম আরো যারা যারা কাজ করতো, তারা তো ভাই পানিতে গেছে, পানিতে নামছে। আমি তো দয়া পানিতে নামি নাই বন্যা দুর্গত এলাকায়। তারা তো যখনই হোক শো অফ এর জন্য হইলেও তো নামছে। আমার কথা হচ্ছে কেউ একজন যদি শো অফ করতে যায় মানুষের উপকার করে ফেলে, করতে দেন না এরকম শো অফ। এরকম সবাই শো অফ সবাই করেন, আপনি করেন, আমিও করি, সবাই করেন না শো অফ। শো অফ করতে যায় যদি কিছু মানুষের হাজার হাজার মানুষের উপকার করে ফেলে, সেই শো অফটা করতে দেন না। আপনিও করেন, আমিও করি, সবাই মিলে শো অফ করে চলেন না। সবাই মিলে শো অফ করে মানুষের পাশে দাঁড়ায় যায়। এই শো অফটা এখন ট্রেন্ড হয়ে যাক, আমরা চাই এই শো অফটা এখন ট্রেন্ড হয়ে যাক। শো অফ করে যদি মানুষের পাশে দাঁড়ানো যায়, শো অফটা এখন ট্রেন্ড হয়ে যাক, তাই না? সো আপনারা, আমি দেখতেছি আমার, বিশেষ করে আমার ফ্রেন্ড লিস্টে, আমি আমি আমার ফ্রেন্ড লিস্টের বাইরের পোস্ট তো দেখতে পারি না। আমার ফ্রেন্ড লিস্টে আমি দেখতেছি যে বন্যা দুর্গতের সাহায্যের থেকেও বেশি চলতেছে ট্রল। অমুক কই আছে এখন, তমুক কই, তমুক ভাই কই, অমুক ভাই কই, অমুক ভাই বিদেশে পালায়, অমুক ভাই তমুক খানে এখন কেন পানিতে নামে না, বিকাশে টাকা পাঠাবো নাকি, সাহায্য লাগবে নাকি। ভাই এইসব এইসব নোংরামি আর এইসব সস্তা ট্রলিং বাদ দিয়ে, সস্তা হাসাহাসির কথা বাদ দিয়ে আপনারা হচ্ছে কাজ করেন, বন্যা দুর্গত এলাকায় যান, টাকা তুলেন, টাকা তুলে মানুষের সাহায্য করেন, এসব করেন, ঠিক আছে? আমার কথা হয়তো অনেকের ভালো লাগবে না, আমাকে এমনিতেই অনেকের ভালো লাগে না, কারণ আমি অনেক উচিত কথা বলে দিই। আমার উচিত কথা অনেকের ভালো লাগবে না। আমরা অলরেডি টিম গঠন করছি, দেখি শাড়িগুলো রাখো, আমি শাড়িগুলো এখন দেখাই দিব। আর শাড়ি আমি এই লাইভটা শুধু আমাদের আগামী 3 দিনের লাইভের যত প্রফিটের টাকা আসবে আমরা ইনশাল্লাহ বন্যা দুর্গত এলাকার জন্য আমরা অলরেডি টিম গঠন করছি, আমরা পোস্ট করছি। দেখেন আমরা অলরেডি পেজের মধ্যে দেখেন পোস্ট করছি, আমরা উদ্যোক্তারা মিলে একটা টিম গঠন করছি। আমাদের টিম আজকে রওনা দিবে এবং আমরা হেলিকপ্টার দিয়েও উদ্ধার অভিযানের জন্য আমরা আমরা অনেক সহযোগিতা উঠাইতেছি এবং সানভিজ ভাই তনি এটার পাশে দাঁড়াবে। এবং সানভিজ ভাই তনির আজকে লাইভ না, শুধু আগামী 3 দিনের আমাদের যত প্রফিট আসবে আমরা এখানে দিব। এবং আমি সহ আমাদের যত, এই যে দেখছেন, এই যে দেখেন জিন্নাত খান লিখছে এ আরেক দালাল। আমি দালাল? আমি, আচ্ছা ধরেন আমি দালালি করে যদি 20টা মানুষের উপকারে আসতে পারি, আমি দালাল? আপনি তো অনেক ভালো মহিলা, আপনি করছেন, কারো সাহায্য করেন না। আপনিও দালালি করে কারো সাহায্য করেন না। আপনাদের জন্য জানেন এখন কথা বলা যায় না। আপনাদের জন্য এখন হচ্ছে আপনারা সবাই স্বাধীনতায় বিশ্বাসী করেন, কিন্তু আপনার মতের বিপক্ষে কেউ কথা বলে তখন মনে করেন সে দালাল হয়ে গেল, সে রাজাকার হয়ে গেল, সে এই হয়ে গেল, সে ওই হয়ে গেল। আগেও যখন গভর্নমেন্ট ছিল কেউ কথা বললে সে রাজাকার হয়ে যেত, আর এখন কেউ কথা বললে আপনাদের চোখে দালাল হয়ে যায়। মানে উচিত কথা বলাই যাবে না এখন আপনাদের চোখে, তাই না? মনে করেন আমি দালালি করে যদি 50 জন, 100 জন, 1000 মানুষের উপকারে আসি, আমি দালাল। আমাকে দালাল হিসেবে সিল মাইরা দেন, কোনো অসুবিধা নাই। মনে করেন আমি দালাল। আপনার মতো নোংরা মানুষগুলোর আর কোনো কাজ নেই, বুঝেন নাই? আমি দেখে ফেসবুকে ট্রলিং, মানে উপকারের পোস্ট থেকে হচ্ছে আপনার ফালতু পোস্ট বেশি। আপনার টাকা উঠান না, টাকা উঠায় যারা যারা আসলে কাজ করতেছে। দেখে আমার ফোনটা দাও। এই যে এখানে আমাকে আরেকজন একটা লিংক দিল, আমাদের উদ্যোক্তারা অনেকে মিলে আমরা টাকা তুলতেছি, টাকা তুলে আমরা কাজ করতেছি। দালালি করে যদি মানুষের উপকারে আসা যায়, আপনি ওরকম দালাল হন না। এখানে একটা আছে আসোনা ফাউন্ডেশন, এটা খুবই ট্রাস্টেড একটা ফাউন্ডেশন। আসোনা, আপনারা চাইলে এখানেও হচ্ছে যে আপনারা বিকাশ করতে পারেন, এই ফাউন্ডেশনেও অর্থ দিয়ে সহযোগিতা করতে পারেন। এরপরে আমরা উদ্যোক্তারা মিলে দেখেন আমরা একটা পোস্ট করছি, আমি একটু আগে দেখেন আমাদের পেজে একটা পোস্ট করছি, সেখানে আমরা উদ্যোক্তারা মিলে টিম গঠন করছি। আমাদের টিম যাবে, হ্যাঁ আমাদের টিম যাবে সেখানে সহায়তা নিয়ে, এবং আমরা সব উদ্যোক্তারা মিলে টাকা উঠাইতেছি। এই যে দেখেন আমাদের এখানে সবার, মানে আমাদেরকেই বিশ্বাস করতে হবে এরকম না, আপনারা বিভিন্ন ফাউন্ডেশন আছে তাদেরকেও বিশ্বাস করতে পারবেন। আমাদেরকে বিশ্বাস করে আমাদেরকে টাকা বিকাশ করতে হবে এরকম না। আপনারা যে যেভাবে পারেন পাশে দাঁড়ান না, যে যেভাবে পারেন পাশে দাঁড়ান।